এই খেলে জেলে এসে একা কান্না করতে হবে না। তুই যা করিস না তোর ফাঁসি হবে। আমার ফাঁসিও আমি খাবো না, আপনি খাবার নিয়ে যান। তুই 5 দিন ধরে কাশি তা আমার কি যায় আসে? এমনিতে ফাঁসি এই মরতে, এখন না খেয়ে মর। হে বোন, তুই 5 দিন ধরে কিচ্ছু খাসনি, সব সময় কান্না করছিস। তোর কি হয়েছে? সবই আমার কপালের দোষ, আমার কিচ্ছু হয়নি। কিছু হয়নি তো জেলে কেন এসেছিস? কি এমন অপরাধ করেছিস? সে কথা আমি কাউকে বলতে চাইনি। আমি কিসের জন্য জেলে এসেছি? দেখ, আমি তোর বড় বোনের মতো, বল না আমাকে কি হয়েছে। সে অনেক কাহিনী। আমি কোনো কথা শুনতে চাইনি। আমার চোখের সামনে থেকে এক্ষুনি তুলে সরে যা, না হলে কিন্তু তোদেরকে গুলি করে শেষ করে দেবো। স্যার, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু কি করব বলেন? তোরা কোনো চেষ্টা করিসনি। তোরা যদি চেষ্টাই করতি তাহলে 1 মাসে 5 বার আমার মাল ধরা পড়তো না। আসল কথা কি জানেন, আমাদের এই গ্যাংটাকে পুলিশ ভালোভাবে চিনে গেছে, তার জন্য আমাদের মাল ধরা পড়ছে। তাহলে আমি সব কাজ ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে থাকি, আর তোরা বসে বসে আঙুল চুষ। অপদার্থ কোথাকার। স্যার, আমি বলছি কি, এই গ্যাংয়ে নতুন মুখ চাই, তাহলে আর পুলিশে চিনতে পারবে না। নতুন মুখ লাগবে তোরা নিয়ে আসবি, আমার কেন বলছি? নতুন ছেলে আসে, কিন্তু বেইমানি করবে বলে ভয় লাগছে। তাই বলছি, আপনার ছেলে তো বিদেশে পড়াশোনা করে, ওকে তো পুলিশে চিনতে পারবে না। ওকে এই কাজে লাগালে হবে না। ঠিক আছে, আমি দেখছি, তোরা যা। কি ব্যাপার, আপনি এরকম করছেন কেন? আমার খুব শরীর পড়ছে, তোমাদের কাছে পানি আছে? হ্যাঁ আছে। এই পল্লবী, তাড়াতাড়ি পানি নিয়ে আয় তো।